ফারজানা, প্রথমেই বলে রাখা ভালো যে আজকে যে 4 দিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 শুরু হচ্ছে, এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশের যে সামষ্টিক অর্থনীতি, অর্থাৎ আমাদের দেশের যে অর্থনৈতিক পরিস্থিতি, বিনিয়োগের জন্য যে সম্ভাবনার সুযোগ আছে, এখানে যে শ্রম শক্তির জন্য যে কম খরচে প্রোডাকশন করার মতো যে কোম্পানিগুলোকে আকৃষ্ট করবার জন্য যে পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটা তুলে ধরবার জন্য এই বিনিয়োগ সম্মেলন করা হয়েছে। এখানে 40টি দেশের 550 জন বিদেশি প্রতিনিধি তারা এখানে আসবার জন্য বা অংশগ্রহণ করবার জন্য ইতিমধ্যে দেশে এসেছেন এবং সেখানে বাংলাদেশের যে এই বিনিয়োগ সম্মেলনের উদ্যোক্তা প্রতিষ্ঠান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান যেটি বলেছেন যে এই সম্মেলনে কিন্তু গুরুত্বপূর্ণ অনেকগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান, দেশ শুধু না, ব্যবসায়িক প্রতিষ্ঠান, যেমন আমরা যদি বলে থাকি সেটা হচ্ছে যে ডিপি ওয়ার্ল্ড, দুবাই ভিত্তিক একটি বড় কোম্পানি, সেই ডিপি ওয়ার্ল্ডের যে চেয়ারম্যান তিনি কিন্তু এখানে আসবেন। একই সঙ্গে যারা পোশাক খাতে সবচেয়ে বড় যে প্রতিষ্ঠান গোটা পৃথিবীতে যারা পোশাক কিনে থাকে, সেই যারার যে মূল প্রতিষ্ঠান ইন্ডিটেক্স গ্রুপ, তাদের কিন্তু প্রধান নির্বাহী কর্মকর্তা। আপনি যদি দেখেন এইভাবে কিন্তু বিনিয়োগ সম্মেলন শুরু হবে একটু পরেই, তো এখানে অতিথিরা আসতে শুরু করেছেন। একই সঙ্গে ফেসবুকের যে মূল গ্রুপ মেটা বা উবার, টেলিনর, এই সমস্ত যে বড় বড় বিদেশি মাল্টিন্যাশনাল যে জায়ান্টগুলো কোম্পানিগুলো আছে, সেই কোম্পানির প্রতিনিধিরা কিন্তু এই সম্মেলনে অংশ নেবেন এবং এখানে অংশ নেওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে শুধু তাদেরকে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা সেটাই তুলে ধরার বিষয় শুধু না, বাংলাদেশে বিনিয়োগ করবার জন্য যে সরকারি যে উদ্যোগটা আছে সেটি হচ্ছে যে অনেকগুলো অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করা হয়েছে বা অর্থনৈতিক অঞ্চল ইতিমধ্যে স্থাপিত হয়েছে, সেই অর্থনৈতিক অঞ্চলগুলো থেকে ঘুরে দেখানো হবে। আজকে কিন্তু সেই বিনিয়োগ সম্মেলনের অংশ হিসেবেই বাংলাদেশের যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ যে চট্টগ্রামের মিরেশ্বরায় যে ইপিজেড আছে, সেখানে কিন্তু যারা বিনিয়োগকারী তাদেরকে নিয়ে যাওয়া হবে। আগামীকাল নারায়ণগঞ্জে যে আরেকটি অর্থনৈতিক অঞ্চল আছে, জাপানিজ যে অর্থনৈতিক অঞ্চল আছে, সেখানে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদেরকে দেখানো হবে বাংলাদেশে বিনিয়োগ করবার মতো যে রাজনৈতিক যে স্থিতিশীল, অর্থনৈতিক যে স্থিতিশীল পরিস্থিতি হচ্ছে, তার পাশাপাশি যে উদ্যোগগুলো আছে, বিশেষ করে যে অর্থনৈতিক অঞ্চলগুলো, সেখানে তারা যে সহজেই জমি আছে, রেডি জমি তৈরি করা আছে, সেখানে তারা কিন্তু চাইলে ইনভেস্টমেন্ট করতে পারবে এবং এর জন্য বিডা ওয়ান স্টপ সার্ভিস দিতে চায়। এই উদ্যোগেই কিন্তু এই উদ্যোগগুলোকে সামনে তুলে ধরবার জন্য এই বিনিয়োগ সম্মেলন 4 দিনব্যাপী যেটি শুরু হচ্ছে আজকে। ফারজানা, ধন্যবাদ সুশান্ত আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।